লন্ডনের ওয়েস্টমিনিস্টারে এখন চলছে অস্থিরতা। ওয়াশিংটনের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার পুরনো সম্পর্কের বিষয়টি সামনে আসায় চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সব মিলিয়ে ব্রিটিশ রাজনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লেবার পার্টির ভেতরে এখন চলছে আলোচনা, নেতৃত্ব বদল হলে পরবর্তী নেতা হবেন কে। আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলছে না, কিন্তু দলীয় এমপিদের মধ্যে আলোচনায় বারবার উঠে আসছে শাবানা মাহমুদের নাম। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসন ও অভিবাসন নীতির দায়িত্ব সামলাচ্ছেন। নেতৃত্বের লড়াই শুরু হলে অন্তত ৮১ জন এমপির সমর্থন লাগবে, তাহলে নতুন অধ্যায় শুরু হতে পারে। আর তিনি নেতা হলে যুক্তরাজ্য পাবে তাদের ইতিহাসের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। অভিবাসন ইস্যুতে তার অবস্থান স্পষ্ট ও কঠোর। স্থায়ী বসবাসের আবেদন করতে হলে ৫ বছরের বদলে ১০ বছর অপেক্ষার প্রস্তাব দিয়েছেন তিনি। তার যুক্তি, স্থায়ী আবাসন কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ। এই বক্তব্যে কেউ দেখছেন দৃঢ় নেতৃত্ব, আবার কেউ বলছেন এতে দলীয় ঐক্য হতে পারে নড়বড়ে। তবে শাবানার শক্তি শুধু কঠোর অবস্থানে সীমিত নয়। অক্সফোর্ডে আইন বিষয়ে পড়াশোনা ও ব্যারিস্টার হিসেবে কাজের অভিজ্ঞতা তাকে করেছে সুসংগঠিত। পরিমিত ভাষার নীতি নির্ধারক হিসেবে তিনি বেশ পরিচিত। ২০১০ সালে সংসদে আসার পর ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি। রুশনারা আলী ও ইয়াসমিন কোরেশির সঙ্গে তিনিও ছিলেন যুক্তরাজ্যের প্রথম দিককার মুসলিম নারী এমপিদের একজন, যা ছিল বড় অর্জন। তবে নেতৃত্বের দৌড়ে তিনি একা নন। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর নামও আলোচনায় আছে। তৃণমূল ভিত্তিক জনপ্রিয়তার কারণে অ্যাঞ্জেলা রেনারকেও সম্ভাব্য প্রার্থী ধরা হচ্ছে। অ্যান্ডি বার্নহাম জনপ্রিয় হলেও এমপি না হওয়ার বাধা রয়েছে। আর অভিজ্ঞতায় এগিয়ে আছেন সাবেক দলনেতা এবং বর্তমান জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড। দলের নিয়ম অনুযায়ী নেতৃত্ব চ্যালেঞ্জে যেতে হলে কমপক্ষে ৮১ জন এমপি সমর্থন প্রয়োজন। এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে চাপ বাড়লে দ্রুত বদলে যেতে পারে সমীকরণ। সুপ্তি রায়, RTV।